ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের সমাজের তথাকথিত সালাফি আহলে হাদিস ভাইরা তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে অপপ্রচার করে থাকেন। তার মধ্য থেকে একটি হচ্ছে যে তারা বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি নাকি বলেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে এবং হানাফি মাযহাবের লোকজনের বিরুদ্ধে কেউ যদি বিদ্বেষ পোষণ করে তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াব পাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। একজন ইমাম কখনো এই ধরনের কথা বলতে পারেন না। তো আমাদের সমাজের যারা হানাফি মাযহাবের বিরোধিতা করে থাকেন, আমাদের ওই সকল পণ্ডিত ভাইদের সহিভাবে সূরাতুল ফাতিহা মুখস্থ না থাকলেও এই কয়টা কথা তাদের মুখস্থ থাকে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইমাম আহমদ এই বলেছেন, ইমাম বুখারী তাকে মুরজিয়া বলেছেন, ইমাম আবু হানিফার উস্তাদ তাকে কাফের বলেছেন, মুশরিক বলেছেন। এই ধরনের বানোয়াট জাল কিছু কথাবার্তা তাদের ঠোঁটের ডগায় সব সময় থাকে। আর এই কথাগুলো যখন একজন সাধারণ মানুষ শুনেন তখন তার মনের অবস্থা কি হয়? তিনি ভাবেন যে হায় হায় হায়, সারা জীবন যে ইমামের অনুসরণ করলাম, যাকে ইমাম মনে করলাম, আজকে তো দেখি সে ইমাম দূরের কথা, সে মুয়াজ্জিন হবে দূরের কথা, সে তো মুসলমানই না, তার উস্তাদই তাকে কাফের বলছে, ইমাম আহমদ বলছেন তার প্রতি বিদ্বেষ পোষণ করতে, আর আমি তাকে এত মহাব্বত করি। এইভাবে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যান। আসুন আজকে আমরা দেখব ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আসলেই এ ধরনের কোনো কথা বলেছেন কিনা। আমরা যদি দেখি তাহলে দেখব যে এই কথা যেমনিভাবে সনদের বিবেচনায়ও সহি নয়, আর অর্থের দিক থেকেও এই কথাটা বিশুদ্ধ নয়। আমাদের তথাকথিত সালাফি ভাইয়েরা তারা আমাকে একবার বললেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলেছেন যে যে ব্যক্তি আবু হানিফার প্রতি বিদ্বেষ পোষণ করবে সে সওয়াবের ভাগীদার হবে। তো আমি তাকে বললাম যে আপনি তো সালাফি, আপনারা বলেন যে আপনি কোরআন এবং সহিহ হাদিস মানেন, তো ইমাম আহমদ কি বলছে না বলছে সেটা আপনি কেন মানেন? আপনি কোরআন থেকে দলিল দেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বা অন্য কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করলে সওয়াব হবে, এটা আপনি কোরআন বা সহিহ হাদিস থেকে দেখান। সেটা না করে আপনি বলেন যে আপনি সহিহ হাদিস মানি আমরা, অথচ এখানে আপনি একজন মুসলমান এবং লক্ষ লক্ষ মুসলমানের প্রতি আপনি বিদ্বেষ রাখাকে সওয়াব মনে করছেন শুধুমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের রেফারেন্স দিয়ে। তাহলে কোথায় আপনি সহিহ হাদিস মানেন ভাই? তো আসুন আমরা আগে সনদটা দেখি। তাদেরকে আবার যদি আপনি জিজ্ঞাসা করেন ইমাম আহমদ এটা কোথায় বলেছে, তারা বলে দিবে ইমাম আহমদের একটা কিতাব আছে আর সুন্নাহ, ওই কিতাবে তিনি বলেছেন। না, আর সুন্নাহ নামে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কোনো কিতাব নাই। মূলত এই কিতাবটা হচ্ছে আব্দুল্লাহ ইবনু আহমদ অর্থাৎ ইমাম আহমদের ছেলের কিতাব। যেহেতু লেখা আছে ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহর কিতাব, ইমাম আহমদের নাম যেহেতু আছে, আমার ওই সকল ভাইয়েরা এই ইমাম আহমদের নাম দেখেই তারা চট করে লাফ দিয়ে উঠে বলে ফেলেন যে ইমাম আহমদের কিতাবের ভিতরে তিনি নিজেই লিখেছেন। আসুন আমরা দেখি ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ছেলে আব্দুল্লাহ তিনি তার কিতাব আর সুন্নাহ নামক গ্রন্থে কি বলেছেন। সেখানে তিনি একটি শিরোনাম দিয়েছেন মা হাফিজতু আন আবি ওয়া গায়রিহি মিনাল মাশাইখি ফি আবি হানিফা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে আমি আমার পিতা ইমাম আহমদ এবং অন্যান্য মাশায়েখ থেকে যা কিছু শুনেছি, সংরক্ষণ করেছি, সেগুলোর আলোচনা। সেখানে তিনি একটি বর্ণনা এনেছেন, সেই বর্ণনা নং হচ্ছে 228। এখানে তিনি বলেন ওয়া উখবিরতু আন ইসহাক ইবনে মানসুরিনিল কাউসাজি, যে আমাকে সংবাদ দেওয়া হয়েছে, আমার কাছে বর্ণনা করা হয়েছে। বর্ণনাকারী কে, সংবাদদাতা কে, এটা এখানে উল্লেখ নাই। এখন আপনারাই বলেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে সহিহ হাদিস সনদ করে, তারা ইমাম আহমদ রাহিমাহুল্লাহর বক্তব্যের ক্ষেত্রে কেন সনদ তালাশ করলো না? কেন তারা এই কথা সনদবিহীন বলে বেড়ায়?
যে ইমাম মাহমুদের ছেলে বলছেন আমার কাছে একজন বর্ণনা করেছেন, বর্ণনাকারী কে এখানে উল্লেখ নাই। এই বর্ণনাকারী মিথ্যুকও হতে পারে, ধোঁকাবাজও হতে পারে, কাযযাবও হতে পারে, মাতরুকও হতে পারে। কে সে এটা এখানে উল্লেখ নাই। তাহলে এই ধরনের একটি বর্ণনাকে ইমাম আবু হানিফার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে এবং পুরা হানাফি মাযহাবের বিরুদ্ধে এরা অবলীলায় এরা চালিয়ে দিচ্ছে। এবার বুঝুন এদের ভিতরে কতটা ইনসাফ আছে, কতটা বিদ্বেষ আছে। তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ছেলে বলতেছেন যে আমাকে সংবাদ দেওয়া হয়েছে ইসহাক ইবনে মানসুর আল কাউসাজ থেকে। ইসহাক ইবনে কাউসাজ এবং আহমদ রাহিমাহুল্লাহর ছেলে আব্দুল্লাহ, দুইজনের মাঝে একজন ব্যক্তি আছেন যিনি আব্দুল্লাহকে জানিয়েছেন। সেই ব্যক্তিটা কে এটা ওনার ছেলে এখানে উল্লেখ করেন নাই। তো কাউসাজ উনি বলেছেন কুলতু লি আহমদ ইবনে হাম্বলিন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললাম ইউজারুর রাজুলু আলা বুগজি আবি হানিফাতা ওয়া আসহাবিহি, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কোনো ব্যক্তি যদি ইমাম আবু হানিফা এবং তার সঙ্গী, তার শিষ্য, তার ভক্তদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে তাহলে কি সে সওয়াব পাবে? কত বড় মারাত্মক কথা! ইমাম আহমদ রাহিমাহুল্লাহ নাকি বলেছেন ই ওয়াল্লাহ, অবশ্যই ইমাম আবু হানিফা এবং তার শাগরেদদের বিরুদ্ধে কেউ বিদ্বেষ পোষণ করলে অবশ্যই সে সওয়াব পাবে। আল্লাহর কসম করে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ নাকি বলেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা এখানে সনদের হাল তো দেখলামই যে এখানে সনদের কোনো ঠিক ঠিকানা নাই, মাঝখানে একজন ব্যক্তি হযফ হয়ে গেছে। দ্বিতীয়ত, যদি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি আদেশ করেছে। একজন মুসলমানের প্রতি, চাই সে আবু হানিফার মতো ইমাম না হোক, সাধারণ একজন মুসলমানের প্রতিও বিদ্বেষ রাখার কোনো সুযোগ ইসলামের ভিতরে নাই। সেখানে আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো এত বড় একজন ইমাম, তার ব্যাপারে বিদ্বেষ পোষণ করা এবং তার সকল শাগরেদ, তার সকল অনুসারীর বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা পাইকারি দরে, এটা কিভাবে বৈধ হতে পারে? আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই ধরনের বক্তব্যই বা কিভাবে দিতে পারেন? তথাপি আমাদের সালাফি ভাইরা এগুলো বলে বেড়াবেন, কারণ এখানে সনদের ভেতরে মাঝখানে বর্ণনাকারী উধাও হয়ে গেলেও কোনো সমস্যা নাই, যেহেতু এটা ইমাম আবু হানিফার বিরুদ্ধে গেছে, যেহেতু এখানে আবু হানিফার সমালোচনা আছে। অতএব এই বক্তব্য সনদ সহি হোক আর না হোক, মতন সহি হোক বা না হোক, তাতে কোনো সমস্যা নাই, এই বক্তব্য চালিয়ে দিতে হবে। এবার দেখুন ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মাসআলাগুলো নিয়ে একটি কিতাব আছে, আল মাসাইল আল্লাতি হালাফা আলাইহা আহমদ ইবনে হাম্বল, অর্থাৎ যে সকল মাসআলার ব্যাপারে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ শপথ করে বলেছেন, ওই সকল মাসআলাগুলোকে একত্রিত করে একটি কিতাব আছে। ওই কিতাবের নাম হচ্ছে আল মাসাইল আল্লাতি হালাফা আলাইহা আহমদ ইবনে হাম্বল। যেহেতু ইমাম আহমদ ইবনে হাম্বল এখানে বলেছেন ই ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, অতএব এটা তো শপথ করে তিনি এই মাসলাটা দিয়েছেন। তো ওই কিতাবের মধ্যে 6 নম্বর মাসআলায় এই মাসআলাটি এসেছে। দেখুন সেখানে কি আছে। তাহলে যেমনি ভাবে এখানে সনদের ভেতরে সমস্যা, তেমনি ভাবে মতনের ভেতরেও এখানে সমস্যা আছে। এখানে আছে সুইলা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো আয়ুজারুর রাজুলু আলা বুগজি মান খালাফা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এখানে কি আছে আর ওখানে কি আছে। এখানে আছে ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয়েছে যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করে, আল্লাহর রাসূলের হাদিসের মুখালাফাত করে, বিদ্বেষ রাখে, বিরোধিতা করে, তার প্রতি বিদ্বেষ পোষণ করলে কি সওয়াব পাওয়া যাবে? তাহলে এখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরোধীদের প্রতি বিদ্বেষ পোষণ করা, এই বিষয়ে প্রশ্ন। যেমন বর্তমানে আহলে কোরআন আছে একদল, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে না, এরা শুধু কোরআন মানে, হাদিসের বিরোধিতা করে।
তো এই ধরনের মুনকিরে হাদিস যারা, তাদের ব্যাপারে বা মুখালিফুল হাদিস যারা, তাদের প্রতি বিদ্বেষ রাখার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছে। সেখানে তিনি বলেছেন ই ওয়াল্লাহি, অবশ্যই আল্লাহর কসম। তাহলে দেখেন বক্তব্য ইমাম আহমদ কি দিয়েছেন, আর সেখানে হাদিস বিরোধী এই জায়গায় লাগিয়ে দিয়েছে আবু হানিফা এবং তার সঙ্গী। হাদিস বিরোধী এই জায়গায় তারা লাগিয়ে দিয়েছে আবু হানিফা এবং তার সঙ্গী, এবং এর সনদের মধ্যেও ঝামেলা আছে। তাহলে আপনারা এবার চিন্তা করুন, ইনসাফের সাথে চিন্তা করুন, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো এত বড় ইমামের ব্যাপারে তারা আরেকজন ইমামের রেফারেন্সে বিদ্বেষ পোষণ করাকে সওয়াবের কাজ হিসাবে চালিয়ে দিচ্ছে, অথচ এখানে তারা মতনের প্রতিও একবার লক্ষ্য করছে না, সনদের প্রতিও একবার লক্ষ্য করছে না, অথচ সারা জীবন জপে বেড়াচ্ছে সহি হাদিস, সহি হাদিস, সহি সনদ, সহি সনদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের সহি প্রতারক থেকে সহিভাবে হেফাজতে রাখুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।